জয় গুরু গৌরাঙ্গের জয়, জয় অনন্তকোটি বৈষ্ণব ভক্তবৃন্দের জয়। আগামী 12ই নভেম্বর 2024 মঙ্গলবার উত্থান একাদশী এবং তার পরের দিন বুধবার পারণ হচ্ছে 5:49 থেকে 9:30 মধ্যে আপনারা পারণ করে নেবেন। তা আমরা আজকে একাদশীর মাহাত্ম্য কথা আলোচনা করব। উত্থান একাদশীর মাহাত্ম্য কথা। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য স্কন্দপুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন যুধিষ্ঠির মহারাজকে। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়ন থেকে জেগে ওঠেন সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন। অর্থাৎ নারদমুনি প্রজাপতিকে বললেন, প্রজাপতির কাছে জানতে চাইলেন, অর্থাৎ ব্রহ্মার কাছে জানতে চাইলেন। আর সে কথাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি যুধিষ্ঠির মহারাজকে বলছেন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী, পূর্ণবর্ধিনী ও মুক্তিপ্রদায়ী। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজসূহ যজ্ঞের ফল অনায়াসে লাভ হয়। জগতের দুর্লভ বস্তু প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য আর সুখ প্রদান করেন। যারা ভক্তি করেন, ভক্তিপরায়ণ ব্যক্তি, তাদেরকে কি করেন না, ঐশ্বর্য প্রদান করেন, সুখ প্রদান করেন, রাজ্য প্রদান করেন। এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায়। পর্বত প্রমাণ পাপরাশি যদি কারো থাকে সেটা পর্যন্ত এই একাদশীতে বিনষ্ট হয়ে যায়। যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অবিধি উপবাস করলে স্বল্প মাত্র ফল প্রাপ্তি হয়। অবিধি অর্থাৎ বিধিভাবে যদি কেউ না করে তাহলে কি হবে না, স্বল্প মাত্র ফল প্রাপ্তি হবে। যারা এই একাদশীর ধ্যান করেন, যারা এই একাদশীতে ধ্যান করেন তাদের পূর্বপুরুষরা স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশী উপবাস করলে, এই একাদশীতে কেউ যদি উপবাস করে তাহলে ব্রহ্ম হত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে তিনি বৈকুণ্ঠ পর্যন্ত যেতে পারেন, বৈকুণ্ঠ তিনি লাভ করতে পারেন। অশ্বমেধ যজ্ঞর দ্বারা যা সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে থাকে। তীর্থে স্বর্ণ দান করলে প্রভৃতি দানে যে পুণ্য অর্জিত হয় সেই পুণ্য এই উপবাসের রাত্রি জাগরণ করলে অনায়াসে লাভ হয়। যিনি সঠিকভাবে উত্থান একাদশী ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তম এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তিভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। তাহলে পুনর্জন্ম গ্রহণ করতে হবে না যদি এই উত্থান একাদশী কেউ করে। এমনকি মন ও বাক্যর দ্বারা অর্জিত পাপরাশি শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায়। মন দ্বারা যে পাপ আমাদের হয়,
এবং বাক্যের দ্বারা, কথার দ্বারা যে আমরা পাপ করি, সেই সমস্ত পাপ রাশি শ্রী গোবিন্দের অর্চন করলে, অর্চনা বা পূজা করলে বিনষ্ট হয়ে যায়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন, হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাসের দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন, তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই। চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য ফল হয়, এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্রগুণ স্বীকৃতি লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী না করলে সেই সমস্ত নিষ্ফল হয়ে যায়। হে নারদ, শ্রী হরিবাসরে জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে, তা না হলে শত জন্মাদির পুণ্য ফলও নষ্ট হয়ে যায়। এই উত্থান একাদশীর দিন কেউ যদি উত্থান একাদশী না পালন করে, তাহলে কি বিধান দেখুন, তার পূর্ণ করলেও কি হবে, বিনষ্ট হয়ে যাবে। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান শ্রী হরি ভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান, জপ, যজ্ঞাদির দ্বারা তেমন প্রীত হন না। শাস্ত্র পাঠে, অর্থাৎ শাস্ত্রগ্রন্থ পাঠ করলে বা শ্রবণ করলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন। এই মাসে শ্রীবিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলাদি শ্রবণ এবং কীর্তন অথবা শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায়। শত শত গোদান করলে যে ফল, সেই ফল প্রাপ্ত হওয়া যাবে কি না, শ্রবণ এবং কেউ যদি পাঠ করে, শ্রীমদ্ ভাগবতম যদি কেউ পাঠ করে বা শ্রবণ করে, তাহলে তার শত শত গোদানের ফল লাভ হবে। অতএব হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত গৈন ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। কি করা কর্তব্য না, ভগবানের সামনে কীর্তন, শ্রবণ, কীর্তন ইত্যাদি করা কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করে, ভক্তের সঙ্গ লাভ করে যদি কেউ, বা ভক্ত সঙ্গ করে হরিকথা শ্রবণ করে এবং কীর্তন করে, তার ফলটা কি না, শতকুল উদ্ধার প্রাপ্ত হয়। তার 100 কুল, শতকুল মানে 100 কুল তার উদ্ধার প্রাপ্ত হবে। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হবে না। আপনারা যদি চান যে পুনর্জন্ম আর চাই না, তাহলে শ্রবণ কীর্তন করুন, এই মাসটাতে শ্রবণ কীর্তন করুন। এই মাসে বহু ফলমূল, ফুল, অগুরু, কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদ পদ্মে অর্ঘ্য প্রদান তার কোটি গুণ স্বীকৃতি অর্জন হয়। শ্রবণ কীর্তন ও স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ করেন, তুলসী সেবা করার জন্য যারা বীজ রোপণ করেন, জলসেচন করেন, তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। হরি বল। বুঝতেই পারছেন তাহলে এই মাসের যে একাদশীর যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্যে কি বলছেন। তুলসীর সেবা অবশ্যই করবেন, তুলসী সেবা করবেন, তুলসী রোপণ করবেন, জলসেচন করবেন, এইভাবে মুক্তি পাবেন। মুক্তি তো পাবেনই, আর বৈকুণ্ঠে বাসী হতে পারবেন, বৈকুণ্ঠে বাস করার যোগ্যতা অর্জন করতে পারবেন। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয়, এই মাসে শ্রী হরিবাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয়। ভালো করে শুনুন, আবার বলছি, সহস্র সুগন্ধি পুষ্পে 1000 সুগন্ধি পুষ্প দিয়ে যদি দেবতার অর্চন করেন, বা সহস্র সহস্র হাজার হাজার যজ্ঞ করেন, দান করেন, তার যে ফল লাভ হয়, এ মাসে শ্রী হরিবাসরে কেউ যদি একটি মাত্র তুলসীপত্র দিয়ে শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করেন, তাহলে অনন্ত কোটি গুণ ফল লাভ হবে।
কি সুন্দর একটি কথা। আপনারা এটা তো করতে পারেনি, অর্থাৎ শ্রী ভগবানের শ্রী চরণপদ্মে একটি মাত্র তুলসী পত্র তো দিতে পারেন, তাই না? তা আপনারা দেবেন। এই একাদশীতে একাদশী পালন করবেন এবং সহস্র সহস্র গুণ ফল লাভ পাবেন।